হাই, আমি মেঘা। ওয়েলকাম ব্যাক টু মাই ট্রেডিং চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে আমার পাস্ট একটা ট্রেডের ব্যাপারে শেয়ার করব, যেটা আমি কিনা কয়েক মাস আগে নিয়েছিলাম টাইটান স্টকের উপর। তো সেই ট্রেডটা থেকে আমি কি কি শিখেছিলাম সব কিছু তোমাদের বলবো। আর অ্যাজ আ ট্রেডার আমি তো ওই লেসনগুলো সারা জীবন নিজে মনে রাখবো। আজকে আমি ট্রেড ডিটেলসটা ল্যাপটপে শেয়ার করছি, কেন কি চার্টটাও তোমাদের সাথে আমি ল্যাপটপেই আজকে শো করব। বাট আমি ট্রেড ডিটেলসটা অ্যাঞ্জেল ওয়ানের ল্যাপটপ ভিউতে খুঁজে পাচ্ছিলাম না, যে কিভাবে ভালো করে ক্লিয়ারলি শো করানো যায়। তো আমি ফোন থেকে অ্যাঞ্জেল ওয়ানের যে অ্যাপটা রয়েছে ওখানে স্ক্রিনশট তুলে নিয়েছি, তুলে সেটা আমি এখানে তোমাদের শো করছি। দেখো, এই হোল ট্রেডটায় আমার কিন্তু প্রফিট হয়েছিল 2644 টাকা, আর চার্জেস কেটেছিল 424.49 রুপিস। তো টোটাল আমার নেট প্রফিট হয়েছিল 2219.61 রুপিস। আচ্ছা, এখানে আমি দুবার ট্রেডে এন্ট্রি করেছিলাম, দুবার এক্সিট করেছিলাম। ফার্স্টবার আমি যখন ট্রেডে এন্ট্রি করি 4বার এন্ট্রি করেছিলাম। 11 তারিখ, 11th অগস্ট, 12th অগস্ট, 13th অগস্ট আর 14th অগস্ট। টোটাল আমি এখানে 28টা টাইটানের স্টক বাই করেছিলাম, আর সব কটা আমি প্রফিট নিয়েই সেল করেছিলাম 21st অগস্ট। ঠিক আছে, যখন প্রাইস ছিল 3616। আর এখানে বাইং প্রাইসগুলো ডিফারেন্ট ছিল, যেহেতু 4 দিনে বাই করেছিলাম। নেক্সট আমি আবার 25th অগস্ট সেকেন্ডবারের জন্য ট্রেডটা এন্ট্রি করি। কেন এন্ট্রি করেছিলাম সেটা আমি পরে বলবো। 8টা স্টক বাই করেছিলাম 3655.86 রুপিসে। আর আমি তার ঠিক পরের দিনই 26শে অগস্ট বেরিয়ে যাই ট্রেডটা থেকে, যখন স্টকটার ভ্যালু ছিল হচ্ছে 3614 টাকা। তো এইখানে আমার লস হয়েছিল 334 টাকা মতো। 8th অগস্ট, এখানে দেখো একটা গোল্ডেন ক্রসওভার তৈরি হয়েছিল টাইটানের চার্টে, যেখানে 50 ইএমএ 200 ইএমএকে ক্রস করে উপরের দিকে উঠছিল। ঠিক আছে, আর এখানে দেখো যেখানে ক্রসওভারটা তৈরি হয়েছে আরএসআইও 50 এর উপরে আছে, এখানে 50 এর উপরে ছিল। তো আমি ভাবলাম এখানে ট্রেডটা এন্ট্রি করা যায়, আর আমার ট্রেন্ড লাইন এখানে আগে থেকেই ড্র করা আছে, আমি অন করে নিলাম। এখানে দেখো আপ ট্রেন্ডই মেনটেন হচ্ছিল। তো আমি কি করলাম, 11th অগস্ট এই স্টকটার প্রাইস যখন 3477, তখন আমি বাই করা স্টার্ট করেছিলাম। তো আমি যেহেতু আগেই বলে দিয়েছি যে আমি 4 দিনে স্টকটা বাই করেছিলাম, মানে 4বার ধরে, আমি শুধু ফার্স্টবারেরটাই বললাম, যে ফার্স্ট যেদিন বাই করেছিলাম সেদিন স্টকটার প্রাইস ছিল 3477। সো আমার এন্ট্রি মোটামুটি ঠিকঠাকই ছিল আমার লজিক অনুযায়ী। আমি 11 তারিখ স্টকটা বাই করেছিলাম ফার্স্ট টাইম, তারপরে মার্কেট বেশ ভালোই উপরে উঠেছিল, অ্যান্ড তারপর নিচে সেখানে ফোর্থ টাইমের জন্য হায়ার লো ক্রিয়েট করেছিল। তার আগের পয়েন্টগুলো আমি দেখিনি। এখান থেকে ট্রেন্ডটা স্টার্ট হয়েছিল আপ ট্রেন্ডটা, এটা ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট অ্যান্ড এটা ফোর্থ পয়েন্ট, মানে ফোর্থ বারের জন্য এটা ট্রেন্ড লাইনকে টাচ করলো। তারপরে এখান থেকে দেখো মার্কেট কিন্তু বেশ ভালোই উপরে যাচ্ছিলো। ঠিক আছে, এবার যেতে যেতে এতটাই উপরে যেতে থাকে, আমি বুঝতে পারিনি যে এটা কোনো একটা সুইং। তখন আমার এতটা ভালো আইডিয়া ছিল না যে কোনো একটা সুইং এতটাও ওয়াইড হতে পারে। তো আমি ভেবেছিলাম কি, যে এই ফোর্থ পয়েন্ট ক্রিয়েট করে মার্কেট যখন এরমভাবে পড়ে যাচ্ছে, এটা কোনো একটা হয়তো নিউ ট্রেন্ড লাইন। তো আমি এটা আগের থেকে এখানে ড্র করে রেখেছি। তো এটা আমি ভুল বুঝেছিলাম, এটা কোনো ট্রেন্ড লাইন ছিল না, বাট আমার তখন এরকম মনে হচ্ছিল যে এটা হয়তো মার্কেট আগের এই যে গ্রিন ট্রেন্ড লাইনটাকে বাদ দিয়ে নতুন একটা এই ট্রেন্ড লাইনটাকে এখন হয়তো ফলো করছে। এটা আমার একটা ভুল ধারণা তৈরি হয়েছিল মনে। তো আমি সেটা অনেক পরে বুঝেছিলাম, এই ট্রেডটা থেকে বেরিয়ে যাওয়ার অনেক পরে। তো এখানে এই ফোর্থ টাইমের জন্য টাচ করে মার্কেট এখানে উপরে উঠছে। এখানে দেখো হায়ার হাই বানিয়েছিল 3671, অ্যান্ড তারপর নর্মালি বা ন্যাচারালি এখানে নিচে এসে আবার ও ট্রেন্ড লাইনটাকে টাচ করেছিল। যাই হোক, তারপর ওর যেভাবে যাওয়ার গেছে, বাট এখানে আমার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছিল। তাহলে আমি এখানে 11th অগস্ট থেকে স্টকগুলো বাই করতে স্টার্ট করেছিলাম, আর তারপরে দেখো এইখানে আমি
22nd না সরি 21st অগস্ট, দাঁড়াও, 21st অগস্ট আমি ওই 28টা টাইটানের স্টক আমি ফার্স্ট টাইমের জন্য সেল করে দিই। ঠিক আছে, যখন স্টকগুলোর প্রাইস ছিল 3616। তো আমার সেই টাইমে প্রফিটই ছিল অবভিয়াসলি, কারণ আমি তো আরও কম দামে বাই করেছিলাম 11, 12, 13, 14 তারিখ। এখানে আমি যে এক্সিট করেছিলাম না ট্রেডটা থেকে, সেই ট্রেডটা থেকে এক্সিট করার আমার স্পেসিফিক কোনো কারণ ছিল না। আমি নিজেও জানতাম না যে কেন এক্স্যাক্টলি আমি ট্রেডটা থেকে বেরিয়ে যাচ্ছি। আমার প্রফিট শো করছিল, প্লাস এখানে আমি কনফিউজ ছিলাম যে এটা নিউ ট্রেন্ড লাইন নাকি কি হচ্ছে এখানে, বা এরম স্ট্রেট কেন যাচ্ছে, এটা আমি কিছুই বুঝতে পারছিলাম না। তো কনফিউশন নিয়ে মানে কোনো কারণ ছাড়াই আমি ট্রেডটার থেকে এই জায়গাটায় আমি বেরিয়ে যাই 21 তারিখ। তো তোমরা কখনো এরকম করো না যে একটা ট্রেড থেকে যখন বেরোবে মানে নিজেকে উত্তর দেওয়ার মতো কোনো একটা কারণ ঠিক করে রাখবে, যে হ্যাঁ আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে আমি বলতে পারবো যে আমি এই স্পেসিফিক কারণের জন্য ট্রেডটার থেকে বেরিয়েছিলাম। মানে কখনো কোনো কনফিউশন নিয়ে ট্রেড থেকে বেরোবে না। ট্রেড থেকে বেরোনোর জন্য যেন একটা পুরো ভালো কারণ থাকে, তবেই তুমি ট্রেড থেকে বেরোবে, আদারওয়াইজ বেরোনোর কোনো প্রয়োজন নেই। সেকেন্ড টাইম আমি ঠিক এই জায়গাটায় মার্কেটে আবার এন্ট্রি করেছিলাম যখন স্টক প্রাইস ছিল 3655। আর এন্ট্রি করার আমার কারণ ছিল যে আমি যখন ফার্স্ট টাইম এক্সিট করে গেলাম ট্রেডটার থেকে এই জায়গাটায়, যখন স্টক প্রাইস 3616, তারপরেও মার্কেট অনেক উপরে যাচ্ছিল, ঠিক আছে। তো এই উপরে যাওয়া দেখেই আমার মনে হয়েছিল তখন যে আমি তো অনেক আগে আগে ট্রেডটার থেকে বেরিয়ে গেলাম, তাহলে আর্লি এক্সিট যখন করে গেছি আমার হয়তো আরও একবার ট্রেডটায় ঢুকে যাওয়া উচিত। তো আমি সেই অনুযায়ী আমি আবার ট্রেডটায় এরকম জায়গায় ঢুকে গেছিলাম। আর আমি ট্রেডটায় ঢোকার পরে মার্কেট কতটা উপর অবধি গেছিলো এখানে দেখো, এই পয়েন্টটা 3672.80, এই পয়েন্টটার কথা বলছি, এতটা অবধি হাই করেছিল, তারপরে সোজাও নিচে আসতে থাকে, ঠিক আছে। তো সেকেন্ড টাইমের এই ট্রেডটা আমার কোনো কিন্তু লাভ হয়নি, আমি এই রকম জায়গায় এক্সিট করে যাই। তো এই যে এখানে হাইটা বানালো 3000 কত যেন বললাম 3672.80, হাই বানানোর পর এখানে যখন নিচে আসছিল না, তখন আমার যে ইম্যাজিনারি ট্রেন্ড লাইনটা ছিল, আমি বোঝানোর সুবিধার জন্য আর একবার ড্র করে নিচ্ছি, যেটাকে আমার ট্রেন্ড লাইন বলে মনে হচ্ছিল, বাট অ্যাকচুয়ালি ওটা কোনো ট্রেন্ড লাইন ছিল না। ওই ট্রেন্ড লাইনটার কথা বলছি আমি। এই রকমই কোনো পজিশনে আমি ট্রেন্ড লাইনটাকে ধরে নিয়েছিলাম, ঠিক আছে। আর একবার এঁকে নিলাম। তো এই বিগ রেড ক্যান্ডেলটা ট্রেন্ড লাইনটাকে টাচ করেছিল, মানে আমার ইমাজিনারি ট্রেন্ড লাইনকে টাচ করেছিল, করেও নিচে আসতে থাকছিল, ঠিক আছে। তো আমার বাইং প্রাইস ছিল এখানে, ট্রেন্ড লাইনকে ক্রস করে ফেলেছে, নিচে চলে আসছিল। প্লাস তখন আমি আরএসআই দিকে তাকালাম, দেখলাম যে কি বলে 50 এর নিচে চলে গেছে আরএসআই। তো আমার মনে হলো যে এবার হয়তো মার্কেট নিচে পড়ে যাবে। তো তখন আমি আরও একটু কিছুক্ষণ ওয়েট করলাম ঠিক এই পয়েন্টটায়, যে পয়েন্টটা অ্যাকচুয়াল ট্রেন্ড লাইনের উপরই যে ক্রিয়েট হয়েছে সেটা আমি জানতামও না, না জেনেই আমি এই জায়গাটাতে এক্সিট করে যাই। এটা হচ্ছে অ্যাকচুয়াল ট্রেন্ড লাইনের উপর ক্রিয়েট হওয়া হায়ার লো পয়েন্টটা, ঠিক আছে। এই যে অ্যাকচুয়াল ট্রেন্ড লাইনটা, এটা পুরো ভিউটা দেখাই, এই যে এই ট্রেন্ড লাইনটার উপর এই পয়েন্টে আমি এক্সিট করে গেছিলাম, তখন প্রাইস ছিল 3614। তো তারপরে মার্কেট এরম করে সাইডওয়েজ গেছে দেখো, তারপর একটু উপরে গিয়ে ওই ট্রেন্ড লাইনটাকে আবার টাচ করে আবার সোজা নিচেই চলে গেছে। এখানে ডেথ ক্রসওভার তৈরি হয়েছে, মানে মার্কেট এবার নিচেই যাবে, নিচেই গেছে। সো আমার এটাই বলার যে আমি সেকেন্ড টাইম যে ট্রেডটা এন্ট্রি করলাম তাতে কিন্তু আমার 334 টাকা লস হয়েছিল। হ্যাঁ, এটা একটা কম অ্যামাউন্ট, বাট লস তো সেটাই মনে রাখার।
মানে আমি লোভে পড়ে ট্রেডটা এন্ট্রি করেছিলাম, তার জন্যই কিন্তু আমার এই লসটা হয়েছিল। আমি তোমাদেরকে এটাই বোঝাতে চাইছি যে লোভে পড়ে কখনো ট্রেডে এন্ট্রি করো না, এটা একটা লেসন ছিল আমার। আজকের ভিডিওটাতে আমার এতটাই বলার ছিল। সো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানাও, আর লাইক করে দিও, শেয়ার করো আমার ভিডিওটা তোমার সেই বন্ধুদের সাথে যারা কিনা ট্রেডিং করতে পছন্দ করে। আর এখনও অবধি যদি সাবস্ক্রাইব না করে থাকো আমার চ্যানেল, সাবস্ক্রাইব করে দাও, কেন ওয়েট করছো। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং।